আসলে এবার একটু শিলিগুড়ির খবরের দিকেও নজর রাখবো, কারণ শিলিগুড়িতে হিলকাট রোডে এই কিছুদিন আগে একটা জুয়েলারির দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল। সেই ডাকাতির ঘটনাতে এবার গ্রেফতার করা হলো একজনকে। অভিযোগ কি, যে গত রবিবার হিলকাট রোডের একটি জুয়েলারির দোকান থেকে সোনার অলংকার, প্ল্যাটিনামের অলংকার এবং ডায়মন্ড চুরি করে 8 জনের একটা ডাকাত দল। সেই ঘটনাতে পুলিশ তদন্তে নেমে একজনকে গ্রেফতার করলো। এই নিয়ে গ্রেফতারির সংখ্যা হয়ে দাঁড়ালো মোট 3। শিলিগুড়ির হিলকাট রোডে গত রবিবারে যে ঘটনা ঘটেছিল জুয়েলারি শপে ডাকাতির ঘটনা, সেই ঘটনায় একজনকে গ্রেফতার করা হলো। আমাদের সহকর্মী প্রসেনজিৎ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, শিলিগুড়িতে এই ঘটনা কিন্তু প্রায়ই দেখা যায়, আর এই মুহূর্তে এই যে গত রবিবারের ঘটনায় আমরা নজর রেখেছিলাম যে হিলকাট রোডে সোনার দোকানে যে ডাকাতি, একটা বড় সড় ডাকাতি, 8 জনের ডাকাত দল ছিল, তার মধ্যে এখন একজনকে গ্রেফতার করা হলো। কি তথ্য পাচ্ছ তুমি? আর মনে কথা দেখো, রোববার দুপুর 3টে নাগাদ এই ডাকাতির ঘটনার তৎক্ষণাৎ খবর শিলিগুড়ি থানার পুলিশের কাছে যায় এবং তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ এসে কিন্তু দুজনকে পালানোর সময় গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল এবং রবিবার ধৃত ওই 2 জনকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য পায় শিলিগুড়ি পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে হরিয়ানা, বিহার এবং দিল্লিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের 3টি টিম অভিযান চালায় এবং গতকাল রাতে বিহার থেকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ আসানকে এবং পুলিশ জানাচ্ছে এই মোহাম্মদ আসান এই ডাকাতির ঘটনায় যুক্ত ছিল এবং আজকে তাকে শিলিগুড়ি আদালতে তোলা হবে। বিহার থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে এবং এখনো পর্যন্ত শিলিগুড়ির এই স্বর্ণালংকার লুটের ঘটনায় প্রায় 20 কোটি টাকার যে অলংকার লুট হয়েছিল, সেই লুটের ঘটনায় ধৃতের সংখ্যা দাঁড়ালো 3। এখনো অধরা 5 জন, তার মধ্যে 2 জন মহিলা রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। আমাদের সহকর্মী প্রসেনজিৎ রাহা যেমনটা জানাচ্ছিলেন যে শিলিগুড়ির হিলকাট রোডের যে ডাকাতির ঘটনা, সেই ঘটনায় কিন্তু এবার আরো একজনকে গ্রেফতার করা হলো। ঘটনার দিন 2 জন গ্রেফতার হয়েছিল এবং মোট এখন গ্রেফতারির সংখ্যা হয়ে দাঁড়ালো 3।